হ্যালো গাইস, সবাই কেমনি আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। মাই লাইফ স্টাইল চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এক রেসিপি। আজকে বানাতে চলেছি মোরলা মাছের তেল ঝাল। তো মোরলা মাছের তেল ঝাল বানাতে আমার কি কি লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে বানাচ্ছি তা জানার জন্য আমার সঙ্গে থাকো। চলো দেখিয়ে দিই কী কী লাগছে। পাচ্ছ আমি এমনি বড় বড় সাইজের মোরলা মাছ নিয়ে চলে এসেছি। এটা বলে সামুদ্রিক মোরলা। তো এই মোরলা মাছেরই আজকে তেল ঝাল বানাবো। এটা আমি বেছে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। তো এখন আমি সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে মোরলা মাছগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। তো এদিকে গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশ অনেকটাই সর্ষের তেল দেওয়া হয়েছে। তো এখন আমি মাছগুলো একে একে করে ছেড়ে দিচ্ছি। তো এইগুলো প্রথমে আমি ভেজে তুলে নিব, তারপর যে কটা আরও বাকি আছে সেইগুলো ভেজে তুলে নিব। মাছগুলো একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছিলো, আমি মাছটা পাল্টে নিয়েছি। আরেক দিকটা ভাজা হতে হতে আমি সরষা, পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো মাছগুলো দুদিকের থেকেই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এই দেখো, আর এইদিকে কটা মাছ আছে আর সেগুলো ভেজে নিব। দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে বাকি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, এগুলো লাল করে ভেজে তুলে নিব। আর এদিকে মাছ ভাজা হতে হতে আমি এদিকে সরষা, পোস্ত আর কাঁচা লঙ্কা এই যে পেস্টটা তৈরি করে নিয়েছি। তো এইগুলো ভালো করে দুদিকটা ভেজে নিয়েছি। আর এবার আমি এগুলোকেও তুলে নেব। এই দেখো, আর তারপরে এই কড়াইতে আমি আর একটু সর্ষের তেল দিব, কারণ এখানে একটু তেলের পরিমাণটা বেশি থাকবে, যেহেতু তেল ঝাল হবে। আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। তো দিয়ে দিচ্ছি এখানে আর একটুকুনি সর্ষের তেল। ব্যাস, তেল গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিব সবার প্রথমে কালো জিরা। তেল গরম হয়ে যেতে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কালো জিরা। তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা হালকা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটা দিয়েও ভাজবো। তারপরে আমি এখানে দিয়ে দেবো একে একে নুন আর হলুদ। টমেটোটা 1 থেকে 2 মিনিট ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ আর 1 টেবিল স্পুন নুন। নুনটা সবাই যে যার আন্দাজ অনুসারে দিবে। টমেটোটা গলে যাওয়া অবধি একটু ভেজে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিব বেটে রাখা মশলা, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এখানে আমি দিয়ে দিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছ পোস্তটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সাইডে সাইডে তেল ছেড়ে এসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত যে প্লেটটায় বের করে রেখেছিলাম সেই প্লেট ধোয়া জল।
ঝোলটা ফুটে উঠলে আমি এতে দিয়ে দিব ভেজে রাখা মাছ। তো দেখতেই পাচ্ছ ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে এসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মোরলা মাছ। মাছগুলো দিয়ে মোটামুটি 5 মিনিট অবধি ফুটিয়ে নেব আমি। মাছ দিয়ে মোটামুটি 5 মিনিট আমি এখানে ফুটিয়ে নিয়েছি। আর এখানে আমি আরেকটু ঝোল কম করলে কম করতে পারতাম, কিন্তু আমাদের এখানে বাড়িতে সবাই এই মাছের ঝোল দিয়ে ভাত খেতে ভালোই বাসে, তো আমি ঝোলটা আর কম করছি না। তোমরা চাইলে ঝোলটা আরেকটু কম করে নিতে পারো। আর এখন আমি গ্যাস বন্ধ করে দেব। আর এখানে দিয়ে দেব কেটে রাখা, আমি ছিঁড়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম বাড়িতে আমি কিভাবে সামুদ্রিক মোরলা মাছের তেল ঝাল করে থাকি। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম বাড়িতে আমি কিভাবে সামুদ্রিক মোরলা তেল ঝাল করে থাকি। আর তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। আসি আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই পাশে থেকো। আজকের জন্য এতটাই, চলো বাই বাই।